হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি ইতালির রোম শহরে চিড়িয়াখানা দেখতে কেমন। এর নাম জার্দিনো জুলজিকো বিও পার্ক নামেও পরিচিত। গেল বছর জুনে গিয়েছিলাম এই রোমের জুতে। জুন, জুলাই, আগস্ট যেহেতু অফিসিয়াল ছুটি থাকে বাচ্চাদের স্কুলগুলোতে, এই সামারের সময়গুলোতে এই মনোরম পরিবেশগুলাই ঘুরতে বেশ ভালো লাগে। খুব বেশি গরমও না ঠান্ডাও না, ওয়েদারটা বেশ ভালোই থাকে। এবারে বলি জুতে প্রবেশ করার টিকিট কত দাম। পার পারসন বড়দের লাগে 19 ইউরো করে, বাচ্চারা 1 মিটারের বেশি লম্বা হলে বাচ্চাদের জনপ্রতি লাগে 14 ইউরো করে। ডিজেবল পার্সনদের জন্য একদম ফ্রি। ভেতরে রেস্টুরেন্ট কিংবা খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে। তাছাড়া কেউ চাইলে বাসা থেকে খাবারও আনতে পারেন। গেটের ভেতরে ঢুকতেই সুন্দর মাছের পুকুর টাইপের অনেকগুলো মাছ রয়েছে এখানটায়। এদিকে আমরা নিজেদের টিকিট কেটে নিচ্ছিলাম। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। বাইরের দিকটা কিছু ফ্রি পশু পাখি রেখেছে, যেমন পাখি কিংবা মাছ। তো এখানে পাখি রেখেছে কিছু, তবে পাখিটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছে। কোথায় বসে আছে? টিকিট কাটলাম না তো আমি আর সাহির হইলাম গ্রাতিস আর কি, ফ্রি, কারণ আমাদের টাকা লাগে না, আমরা হইলাম স্পেশাল পার্সন। আমি আর সাহির ফ্রি, আর সারার লাগছে 14 টাকা আর তোমার লাগছে 19 টাকা। বাচ্চাদের 14 টাকা, যাদের ওই যে হাইট আছে, যাদের হাইট কত, মানে 10 বছরের নিচে আর কি, 10 বছরের নিচে বাচ্চাদের 14 টাকা, আর বড়দের হয়েছে 19 টাকা। 19 টাকা। আর যাদের ডিজেবল আছে, ডিজেবলের সাথে যারা কেয়ার গিভার, তাদের ফ্রি, তাদের টাকা লাগবে না। চলো আসুন। গেটের ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম মৌমাছির চাক। প্রত্যেকটা মৌমাছির চাকের বাসা কিংবা মৌমাছি কত প্রকারের, এগুলো সব নাম দেয়া আছে। ইনফ্যাক্ট ইতালিয়ান বাচ্চাদের স্কুল থেকেও বাচ্চাদেরকে এডুকেশনাল কিছু প্রোগ্রাম করে, সেগুলোর জন্য বাইরে নিয়ে যায়। যেমন মৌমাছি কিভাবে চাকগুলো বানায়, কোথা থেকে আমরা মধু পাই, এই সমস্ত এডুকেশনাল ট্যুরগুলো বাচ্চাদের দিয়ে থাকে। এটার ভিতরে মুরগি আছে মা। আবার ডাকো। সারা শিবকে ডাকতেছে পাতা খাওয়ার জন্য, পাতাও নিয়ে আসছে। এক কুলো দাও, পাতা খাওয়াই দাও। Prova a vedere, mamma. Vieni a vedere come বাবু দিবে না, কিছু করবে না, দাও। ওকে মামা, তুমি আমার হাত ধরো, এখানে হাত ধরো। guardate, è il zucchino. È il zucchino. Che schifo. লালময়ক, ছাগল, গাদা, এইসব পর্বত দেখা শেষ। বাচ্চারা বেশ এনজয় করলো। এবার এলাম ভেড়া দেখতে। এখানে ভেড়াও আছে, আবার ছাগলও দেখতে পেলাম, তবে এটা অন্য পদের ছাগল। বাচ্চাদের স্মৃতি ধরে রাখার জন্য বেশ কয়েকটা ফটোশুট করে নিয়েছি। এর আগেও অনেকবার এসেছি, এটা নিয়ে প্রায় 3 বার এলাম। বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করে ছাগলের পর্বটা। ছাগলকে পাতা খাওয়াতে সবচেয়ে বেশি পছন্দ বাচ্চাদের। এই পশুগুলো ভেড়ার মতো লাগছে, তবে অন্য জাতের হয়তো ভেড়া হবে। কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও প্রত্যেকটা অ্যানিমেলের নাম বাইরে দিয়ে লেখা আছে কোনটা কোন অ্যানিমেল। বিও পার্কটা ঘুরে দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে যদি পুরোটা ঘুরে দেখেন। বাচ্চারা এখন অনেকটাই ক্লান্ত, তাই আমরা এখন খুঁজছি সামনে কোথায় বসা যায়। বিশ্রামের জন্য জায়গায় জায়গায় এই ধরনের বেঞ্চ রয়েছে। তাছাড়া এদিকে পিকনিক করতে চাইলেও পিকনিক স্পটও রয়েছে। আমরা নিরিবিলি একটা জায়গা দেখে, যেখানে মানুষজনের আনাগোনা নেই, সেখানে বসে গিয়েছি বাচ্চাদেরকে খাবার দিতে। বাচ্চাদের পছন্দের খাবার ম্যাকডোনাল্ডস নিয়ে গেছিলাম। তাছাড়া বাসা থেকে পিৎজা, নাগেট, স্যান্ডউইচ এসব নিয়ে গিয়েছিলাম। আমার ছেলেটা সাহির কিন্তু বেশ এনজয় করছে আমাদের সাথে, তবে ও এক্সপ্রেস করতে পারছে না যে ওর মজা লাগছে বা ও এনজয় ফিল করছে।
ঘোরাফেরার পাশাপাশি সব এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা কোন অ্যানিমেল, ও যেটা চেনে সেটাও বলে দিচ্ছি। মনোরম পরিবেশের এই জায়গাটা বেশ সুন্দর, তাই বেশ কিছু ফ্যামিলি ফটো তুলে নিয়েছিলাম। Monkey. ওগুলো কি করতেছে? মাঝে ঘুরে মাম্মা মিয়া। Mamma mia, কত পানি! Hola. ক্লান্ত হয়ে গেছি, গাড়িতে হাঁটা লাগবে। কি এটা অস্ট্রিচ? নাইস। দুই জাতের বানর আর অস্ট্রিচ দেখলাম। তারপরে এখানে এসে দেখলাম বাচ্চারা সবাই হাতে আর ফেসে কালার করছে। মোটামুটি মেলা টাইপের একটা ভাইব আসছিল এই জায়গাটায়। না বাজে দেখা যায়, একটু কোলের উপর থাকে, বাজে দেখা যায়। এবার দেখতে পেলাম একটা জিরাফ। অনেক পশু পাখি আছে যেগুলো আবার ভেতরের দিকে থাকে, তাই ওদেরকে আর দেখতে পারি না। এই মুহূর্তে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি হাঁটতে হাঁটতে, তাই ভাবলাম যে এই মিনি ট্রেন দিয়ে একটা রাউন্ড দিয়ে নেই। আই গেস এখানে পার পারসন 6 ইউরো করে নেয়। যারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যায় কিংবা বয়স্ক মানুষজন হাঁটতে পারে না, তাদের জন্য এই মিনি ট্রেনটা একদম পারফেক্ট। আমরা এখানে লাইন ধরেছি মিনি ট্রেনে ওঠার জন্য। তবে হেঁটে হেঁটে ঘোরার মজাটা একটু অন্যরকম। এই মিনি ট্রেনটা এক রাউন্ড দিবে প্রায় 10 মিনিটের মধ্যে দেখা শেষ। ডিসেবল পারসন যারা হুইল চেয়ারে আছে তারাও এই মিনি ট্রেনে বসতে পারবে। ট্রেন, সি ট্রেন, ট্রেনিনো। Alla vostra sinistra un gruppo di lemuri katta che si trovano unicamente in Madagascar. Sono animali altamente sociali che vivono in gruppi misti guidati da una femmina. Spesso è possibile vederli prendere il sole nella caratteristica posizione yoga. A sinistra un'area di pinguini. È una delle sottospecie di tigre a maggior rischio di estinzione. Sulla destra trovate l'ippopotamo. Vive in Africa centrale. Trascorre quasi tutto il giorno in acqua, dove fa tutto, anche i suoi bisogni. Può rimanere in immersione fino a 6 minuti. On the right is the amphibious hippopotamus. Onnivora. Si nutre di radici, pulpi, frutta, semi, noci, erbe, miele, carogne e pesci e solo di raro. ট্রেনটায় আমাদের অনেক আরাম হয়েছে, তবে বেশ কিছু অ্যানিমেল আমরা দেখতে পারিনি, কারণ যেই টাইমটা রাউন্ড দিয়েছে সেই টাইম ওই অ্যানিমেলগুলা বাইরে ছিল না, ওদের ঘরের ভেতরে ঢুকেছিল। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যখন রাউন্ড দেয় তখন কোনটা কোন পশু পাখি এখন দেখবো সেটা বলে দেয়। তাছাড়া ইতালিয়ান আর ইংলিশ দুটো ভাষাই বলে থাকে। যেহেতু বিভিন্ন দেশ থেকে টুরিস্টরাও ঘুরতে আসে, তাই ইংলিশ ভাষাটাও ওরা বলে দেয়। যেতে যেতে বড়সড় একটা হাতি দেখতে পেলাম, তবে একটাই হাতি দেখতে পেলাম, বাকিগুলো হয়তো ভেতরে ঢুকে আছে। Is the largest living land mammal. It is herbivorous and an adult weighing up to 150 kg. Vive nelle aree montuose ed è un animale solitario. Le sue prede sono cinghiali, capre e pecore selvatiche, che caccia soprattutto di notte, utilizzando i sensi dell'udito e della vista, particolarmente fiori e cortecce. We're now at a cat village. The Japanese macaques live in some of the Japanese islands. Thanks to their very thick fur, it is able to on the right of white rhinoceros. It lives in great African savannas and is the largest existing species of rhinoceros. Its coloration is not white but greyish and also depends on the mud in which it rolls. ট্রেনে এক রাউন্ড আমাদের শেষ, মানে 10 মিনিট শেষ। তাই আমরা এবার চলে এলাম জিরাফ দেখতে। Sai cosa cantano nel news? Sai cosa cantano? Che mette che
জিরাফ আর পেঁচার পর্ব শেষ করে এবার চলে এলাম পেঙ্গুইনের রাজ্যে। চলেন তাহলে ঘুরে দেখি পেঙ্গুইনগুলোকে। বেশ কিছু ফ্যামিলি ফটো তুলে নিলাম এই জায়গাটায়। সিল আর পেঙ্গুইন দেখতে অনেকটা একই রকম, তাই কোনটা পেঙ্গুইন আর কোনটা সিল সেটা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিল, ইতালিয়ান ভাষায় ফকা। গোসল করে ফকা। এই জায়গাটা এসে সবাই অপেক্ষা করছে কখন সিল আসবে ওকে দেখার জন্য। প্রায় 10 মিনিটের মতন অপেক্ষা করার পর দেখতে পেয়েছি সিলকে। আমার সাহিরেরও অনেক বেশি পছন্দের, তবে এই সিলকে দেখতে অপেক্ষা করা লাগবে, তবে সে আর অপেক্ষা করতে চাচ্ছিল না। Marco, vieni. Ecco. শেষমেশ সিলকে দেখতে পেলাম আমরা। এখন চলে এলাম পেঙ্গুইনের রাজ্যে। Ciao dove sarà? Dai! No, dai, esci dall'acqua! Guarda, si fa vedere il... Come sa nuotare bene. Si fa vedere al pubblico. Un applauso alla balena! এই পশুটাও দেখতে অনেকটা সিলের মতন দেখতে। আমরা আরো কিছুক্ষণ ছিলাম, আরো কিছু ফটোশুট করে আমার মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে। আমরা সবাই ঘোরাফেরা করে প্রচন্ড রকম টায়ার্ড। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আর লম্বা করছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো, সুস্থ, নিরাপদে থাকবেন আর আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।